নিউটনের গল্প সবাই পড়েছি। গাছ থেকে আপেল পড়ল, তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন তুললেন, তাতেই মাধ্যাকর্ষণের সৃষ্টি হলো। কিন্তু এই মাধ্যাকর্ষণের প্রমাণ দিতে তাকে কম লড়াই করতে হয়নি। কে বলেছে বোকা, অবিবেচক, কেউ কেউ হেসেছে, কত লোকে বাচাল পাকা বলেছে। কিন্তু তার এই যে না মেনে নেওয়ার যে মানসিকতা, তাতেই কিন্তু পরের পর সৃষ্টি সম্ভব হয়েছে। নইলে আজও কত পিছিয়ে থাকতো এই সভ্যতা। কিন্তু এত কিছু সৃষ্টির পরিবর্তে একা একা যেতে হয়েছিল তাকে। এই রকম ঘটনা সমাজ সংস্কারের ক্ষেত্রেও কম নেই। গোটা সমাজের থেকে আলাদা হয়ে একা হয়ে সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে লড়াই করে রামমোহন রায়। সতীদাহ বন্ধ করতে পেরেছিলেন। একইভাবে বিধবাদের এই ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি দিতে বিধবা বিবাহের প্রচলন করতে পেরেছিলেন বিদ্যাসাগর। যদি তিনি সেদিন সবার মতো মেনে নিতেন, বিধবাদের চুল কামিয়ে খাবার বন্ধ করে সাদা শাড়ি পরিয়ে রাখাটাই ধর্ম, তাহলে কত লক্ষ কোটি মহিলাকে যে অন্ধকারে আজও ডুকরে কাঁদতে হতো, আর দুপুরে পেঁপে সেদ্ধ ভাত খেতে হতো, তার হিসেব নেই। ভাগ্যিস তিনি একা হয়ে ভয় পাননি সমাজের কুৎসিত নিয়মের বিরুদ্ধে। কিন্তু সমাজ সংস্কার কি সত্যিই হয়েছে? ছোঁয়াছুঁয়ি, জাতপাত, ধর্ম অধর্মের ঘেরাটপ আজও তো আটকা পড়ে গেছি। যারা প্রশ্ন করে তাদের লোকে পাকা দাগিয়ে দেয়। বুড়ো উঁচিয়ে বলে, বেশি বোঝো, সব জানত। যেন শিক্ষাটাই পাপ, আর অশিক্ষাটাকেই বুকে আঁকড়ে ধরে রাখাটাই পূর্ণ। এই 2026 সালে দাঁড়িয়েও প্রশ্ন করা যায় না, সোমবার আর শনিবারের ফারাক কোথায়? সূচি অসুচি কি? কন্যা কেন দান করা হয়? সন্ধ্যাবেলা চুল খোলা রাখতে নিষেধ কোথায়? মেয়েদের ওই বিশেষ দিনগুলো মন্দিরে কেন যেতে নেই? সন্তান হলে 21 দিন স্বামী পাশে থাকবে না কেন? শারীরিক চাহিদা পূর্ণ করা যাবে না বলেই কি স্ত্রী ওই কদিন অচ্ছুত? হাইজিন যদি শুধুই আসল কারণ হয়, তাহলে শুধু স্বামীর ক্ষেত্রেই কেন ওই নিয়ম করা হয়েছে? যাদের মানসিক বিকাশ হতে এখনো অনেকগুলো জন্ম বাকি, তারা বোঝে না যে মানুষটা 4 দিন রাস্তায় না খেয়ে পড়ে রয়েছে, তার কাছে বৃহস্পতিবার আর শনিবার কিচ্ছু নয়। এক বাটি মাংস ভাত পেলে সে সব ছেড়ে দিনক্ষণ হিসেব না করেই গন্ডে পিণ্ডে আগে খাবার খাবে। তার কাছে ওই এক থালা মাংস ভাতটাই সবকিছু, ওটাই অমৃত। আবার যে মেয়েটা রাস্তায় সন্তান প্রসব করে মারা গেল, তার সন্তানকে কোলে নিয়ে কোনো দম্পতি জীবনের শ্রেষ্ঠ দিনগুলো কাটাচ্ছে, অথচ ওই শিশুর আতুর পালা হয়নি কখনো। তাও দিব্যি বেঁচে আছে নিশ্চিন্তে। ও জানে না ওর ধর্ম কি। আমি রক্তদান করি, রক্তের রং লাল হয়, একটা একটা প্যাকেট বোঝাই হয় কোনো অসুস্থ মানুষকে বাঁচাতে। আমরা কেউ জানি না যার এক প্যাকেট রক্ত দিয়ে প্রাণ বাঁচলো, সেই মানুষটা শনিবার মেনেছিল কিনা, তার ধর্ম কি, সেই চন্দ্রগ্রহণের সময় ভাত খায় নাকি, তাও সে আমাদের কাছে ভগবান। কারণ প্রাণের থেকে বড় সূচি আর কিছুই হয় না। আর এই নিয়ে প্রশ্ন করতে গেলে সমাজ একা করে শেষে না কুচিয়ে বলবে পাকা। ঈশ্বর করুন এই পাকা মানুষগুলো যেন ঘরে ঘরে পড়ে যায়, তবেই একদিন আমরা একটা সুস্থ সমাজ দেখতে পারব। কলমে অনুলেখা কর, কণ্ঠে মোনালিসা নায়েক।